আজ আমরা স্মৃতিবিজ্ঞান কাইনেমেটিক্স ইউনিটের প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের একমাত্রিক গতি, চ্যাপ্টারটার নাম একমাত্রিক গতি, তার যে সমীকরণগুলো, সেই সমীকরণগুলো আজকে আমরা প্রমাণ করে দেখব। অ্যাকচুয়ালি ক্লাস 9-এ তোমরা এই সমীকরণগুলো জেনে ফেলেছো, কোনগুলো যেমন v = u + at, s = ut + ½ at², তারপর v² = u² + 2h, এই সমীকরণগুলো আগেই পড়ছো। তা এখন সেগুলো পড়ার দরকার পড়ে না, কিন্তু আমরা সেগুলো প্রমাণ করব। তা এগুলো করতে গিয়ে আমরা 3 পদ্ধতিতে প্রমাণ করতে পারি। এক, সাধারণ বীজগণিত পদ্ধতিতে, আর একটা হলো কলনবিদ্যা পদ্ধতিতে। যখন আমরা গড় বেগ ধরে নিয়ে করব, ঠিক আছে, তখন আমরা সাধারণ বীজগণিতের সাহায্য নেব। যখন আমরা তাৎক্ষণিক বেগ ধরে নিয়ে করব, তখন সেগুলোর জন্য আমরা কলনবিদ্যার সাহায্য নেব। এছাড়া আমরা যে লেখচিত্র শিখেছি আমরা আগের ভিডিওতে, সেই লেখচিত্রগুলো প্রয়োগ করেও আমরা এই সমীকরণগুলো বের করতে পারি। তা সমীকরণগুলো আমরা জানি, আরও একবার আমরা এখানে প্রমাণ করে দেখব। তা শুরুতে আমরা চেষ্টা করব বীজগণিতের সাহায্যে, সাধারণ বীজগণিতের সাহায্যে। যাই হোক, এই সাধারণ বীজগণিতের সাহায্য নিই বা যে কোনো সাহায্যই নিই না কেন, আমরা এখানে কিছু জিনিস ধরে নেব। যেমন বস্তুর প্রাথমিক বেগ ধরে নেব ইউ, আর চূড়ান্ত বেগ ধরে নেব ভি। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব, এই যতক্ষণ ইউ থেকে ভি হলো গতিবেগ নিয়ে, সেই সময়েও অতিক্রান্ত দূরত্ব এস, আর যতটা সময়ে এই দূরত্বটুকু অতিক্রম করেছে সেটাকে বলা হচ্ছে টি। আর যে ত্বরণ তারপরে তার মধ্যে উৎপন্ন হয়েছে, সেই ত্বরণকে বলা হচ্ছে এ। এবার এক এক করে আমরা বলি ত্বরণ মানে কি জানি। ত্বরণ মানে বেগের পরিবর্তন ইনটু সময়, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে আমরা ত্বরণ মানে বলতে পারি বেগের পরিবর্তন মানে চূড়ান্ত বেগ মাইনাস প্রাথমিক বেগ, দ্যাট ইজ ভি মাইনাস ইউ বাই টি সময়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটি গুণ হয়ে গেল ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, দ্যাট ইজ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা হচ্ছে আমার প্রথম সমীকরণ, 1 নম্বর সমীকরণ আমরা বলতে পারি। স্বাভাবিকভাবে এখানে ত্বরণটা ধনাত্মক ত্বরণ ধরা হয়েছে, তাই এ বলা হয়েছে। এটা যদি ঋণাত্মক ত্বরণ হতো বা মন্দন হতো, এর জায়গায় আমরা বসতাম মাইনাসে, সেই ক্ষেত্রে সেটা জাস্ট হতো ইউ মাইনাস এটি। এনিওয়ে, এবার আমরা করব কতখানি দূরত্ব সে অতিক্রম করেছে। দেখো, যদি বস্তু সমত্বরণে গতিশীল না হয়ে যদি বস্তু সমবেগে গতিশীল হতো, তাহলে কি ঘটতো? সমবেগে যদি গতিশীল হতো, তাহলে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। তা এমনিতেও আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। কিন্তু সমস্যা হচ্ছে এটি সমবেগে গতিশীল নয়, অসমবেগে গতিশীল। এবং অসমবেগে কীরকম? ক্রমবর্ধমান বেগ, এবং ক্রমবর্ধমান বেগটা কেমন? সমত্বরণ। তাহলে ও যখন যাত্রা শুরু করেছে তখন তার বেগ ভি, এবং আফটার টাইম টি ওর বেগ হয়েছে ভি। তার মানে ও গোটা সময় ইউ বেগ নিয়ে যায়নি, বা গোটা সময় ও ভি বেগ নিয়ে যায়নি। তাহলে এই ক্ষেত্রে আমার যে বেগটা ধরে নিতে হবে, যেহেতু আমরা বীজগণিত করছি, সেখানে আমরা ধরে নেব গড় বেগ। তার মানে ও এই টি সময় পর্যন্ত গড় বেগে অতিক্রম করেছে। অতিক্রান্ত দূরত্ব মানে কি হবে? গড় বেগ ইনটু সময়। কেন গড় বেগ নিয়ম বুঝতে পারলাম? কারণ গোটাটা সময় ও কোনোটাই কি ইউ বেগ নিয়েও চলেনি, ভি বেগ নিয়েও চলেনি। তাহলে এটা দাঁড়াবে ইউ প্লাস ভি বাই 2 গড় বেগ ইনটু সময় মানে হচ্ছে টি। মানে ভি মানে কত অলরেডি বলেছিলাম, ইউ প্লাস এ বাই 2 ইনটু টি। তাহলে আমরা লিখছি 2u প্লাস at স্কয়ার। এটিকে যদি টি দিয়ে গুণ করি তাহলে 2ut প্লাস at স্কয়ার। 2u বাই 2 মানে হচ্ছে u, 2u বাই 2 মানে হচ্ছে u, আর at বাই 2 মানে হচ্ছে at বাই 2। তাহলে আলটিমেটলি s ইকুয়াল টু কত হচ্ছে? ut প্লাস হাফ at স্কয়ার।
এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ, অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের সমীকরণ। স্বাভাবিকভাবেই যদি মন্দন সহ গতিশীল হয় তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা হবে ut মাইনাস হাফ এটি স্কয়ার। একটা জিনিস খেয়াল করেছো কি, এর আগে আমরা যখন গতিবেগ সময় লেখচিত্র করেছিলাম সমতলে চলমান কোনো গতির ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, তখন দেখো সেখানে আমরা কি করেছিলাম, গতিবেগটা কি সরল রেখা, ঠিক আছে, মানে লেখচিত্রটা সরল রেখা ছিল, আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছিল। ওকে, দেখো ইউ প্লাস এটি, এবং নতিটাকে বলেছিলাম আমরা ত্বরণ। তো দেখো তো ইউ ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ইউ হচ্ছে ছেদিতাংশ, এটা হচ্ছে ত্বরণ, আর এক্স টিটা হচ্ছে কি এক্স অক্ষের দিকে। ক্লিয়ার? আবার এস করেছিলাম কি মনে আছে, এসটা করেছিলাম আমরা একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে চলে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে একটা জায়গা থেকে জিরো থেকে শুরু করলে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতাম। ঠিক আছে, ধীরে ধীরে তার সরণটা বৃদ্ধি পেত কেমন, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, অর্থাৎ অধিবৃত্তের মতো। নেক্সট আমরা আরেকটা করব, সেখানে আমরা 3 নম্বর ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আবার ত্বরণের ক্ষেত্রে আমরা a ইন্টু এস, মানে হচ্ছে ত্বরণ ইন্টু সরণকে লিখব। আচ্ছা, ত্বরণ মানে আমরা কি করেছি, ত্বরণ মানে বলেছি আমরা এখানে v মাইনাস ইউ বাই টি, v মাইনাস ইউ বাই টি। ক্লিয়ার? আবার সরণ মানে কি করেছি, সরণ মানে করেছি u প্লাস v বাই 2 ইন্টু টি। এটা এখানে বসিয়ে দাও, তারপর এটাকে লিখতে পারি v প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এই টি ক্যান্সেল হয়ে গেল, এই 2 যদি এদিকে চলে আসে তাহলে 2as is v minus u into v plus u, that is v square minus u square, that is v square is equal to u square plus 2as. ক্লিয়ার? এটা হচ্ছে v square equal to u square plus 2as, এই সমীকরণ। বুঝতে পারছি? তাহলে এটা কি গতিবেগ, ত্বরণ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে তার সম্পর্ক। আরেকটা সমীকরণ আমরা ক্লাস 9-এ পড়িনি, এই সমীকরণটা আমরা এখন করব, সেটা হচ্ছে n-তম সময় অতিক্রান্ত দূরত্ব। তাহলে আগে এটা বোঝাই n-তম সময় কথাটার মানে কি। যেমন ধরো 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই দুটো কথার মানে কি। 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে 0 থেকে শুরু করে 5 সেকেন্ড পর্যন্ত যতখানি দূরত্ব গেছে সেটা 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি, ধরে নাও আমি যদি একটা উদাহরণ দিই, এখানে এই হলো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 2 3, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 4 5, এই ধরে নাও 5 সেকেন্ড। তাহলে কোনো একটা বস্তু এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এসেছে, এই যে দূরত্বটুকু এটা হচ্ছে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আর 5ম সেকেন্ডে অতিক্রমণ মানে কি, প্রথম সেকেন্ডে এতখানি, 2 সেকেন্ডে এতখানি, কিন্তু দ্বিতীয় সেকেন্ডে এতখানি। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে 5ম সেকেন্ডে মানে 5 নম্বর সেকেন্ডে, অর্থাৎ সেটাও কিন্তু 1 সেকেন্ড। 5 নম্বর সেকেন্ড মানে হচ্ছে এই 5ম সেকেন্ড। তার মানে কি দাঁড়াচ্ছে, 5ম সেকেন্ডে কতখানি দূরত্ব সেটা যদি আমাকে বের করতে হয়, তাহলে টোটাল 5 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যতখানি হয়, এই এতটুকু যদি আমি বাদ দেই, ঠিক আছে, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বাদ দেই, তবে আমরা লাস্ট 1 সেকেন্ড, অর্থাৎ সেই ক্ষেত্রে 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা সহজেই বের করতে পারবো। তাহলে এবার এখানে যদি আমরা n-তম সময় অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, n-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে আমরা n সেকেন্ডে কতখানি দূরত্ব অতিক্রম করেছে বের করতে হবে, তার থেকে ঠিক তার আগের সেকেন্ড পর্যন্ত কতখানি দূরত্ব অতিক্রম করেছে সেটা বার করতে হবে। করে নিয়ে প্রথমটা থেকে বিয়োগ করলে আমরা কি n-তম সময় অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। তাহলে আমি এটাকে লিখছি s n সমান সমান s অতিক্রান্ত দূরত্ব কোন সময়ে, n সেকেন্ডে। t সময়ে কত সেটা, t সময়ে দেখো, t সময় হলো ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে n সেকেন্ডে কতখানি হবে, u n প্লাস হাফ a n স্কয়ার। ঠিক আছে, মাইনাস n মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে n মাইনাস 1, তাহলে t এর জায়গায় আমরা কি লিখবো, n মাইনাস 1।
n মাইনাস 1 তার হোল স্কয়ার করে দাও un প্লাস হাফ an স্কয়ার, এখান থেকে করলে এটা মাইনাস un, এখানে হলো প্লাস u প্লাস হাফ a n স্কয়ার, আর কি থাকছে হাফ a এদিকে 2n মাইনাস 1 হচ্ছে, তাই তো? তাহলে এখানে লিখছি আমি মাইনাস, এদিকে হচ্ছে u, এখানে মাইনাস n স্কয়ার দাঁড়াচ্ছে, হ্যাঁ, আর মাইনাস হাফ a আর এদিকে 2n মাইনাস 1, 2n মাইনাস 1 হিসেবে লিখে দিই। তাহলে হাফ n স্কয়ার মাইনাস n প্লাস n, তাহলে s n এর ভ্যালু কি দাঁড়ালো u প্লাস হাফ অফ a 2n মাইনাস 1। এটা হচ্ছে n তম সময়ে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বললে এই ফর্মুলা, যদি পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলে তাহলে এই ফর্মুলা। ক্লিয়ার? তাহলে এই চারটা হচ্ছে আমাদের একমাত্রিক গতির সমীকরণ, ঠিক আছে? একমাত্রিক গতিতে এই চারটা সমীকরণ ইউজ করা হয়। এখানে আমরা বস্তুর সমতরণে গতিশীল ধরে নিয়েছি। তো বস্তুটা যদি এ সমমন্দনে গতিশীল হতো তাহলে এর জায়গায় কি হতো, ঋণাত্মক ত্বরণ মানে মাইনাসে বসে, অর্থাৎ প্রত্যেকটা সমীকরণের মাঝখানে সেখানে মাইনাস বসে যেত। ক্লিয়ার? ওকে, এবার আমরা এই যে সমীকরণগুলো করলাম বীজগণিতের সাহায্যে, যেখানে আমরা গড় বেগ ধরে নিয়েছি, এবার যদি আমরা গড় বেগ ধরে না নিয়ে তাৎক্ষণিক বেগ ধরে নিয়ে করি, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় তাৎক্ষণিক বেগ আমি ধরে নিলাম, যে এর আগে করেছিলাম তো তাৎক্ষণিক বেগে কি করেছিলাম, যখন সমতরণে গতিশীল হয় তাৎক্ষণিক বেগ হিসেবে আমরা বের করেছিলাম কি v কি ds dt। ওকে, v ds dt, আর a মানে কি করেছিলাম, a মানে করেছিলাম dv dt। তাহলে আমরা যদি ত্বরণের কথা বলি, সেই ক্ষেত্রে ত্বরণ যদি সমতরণে গতিশীল বেগ সময় লেখচিত্র বলো বা যে কোনো ক্ষেত্রে আমরা বলি a কত হবে dv dt। ওকে, তাহলে a dv dt। এবার আমরা কি করছি, সমতরণে গতিশীল কোন কণা একই রকম ভাবে আমি পরমবিদ্যার সাহায্যে এই সমীকরণগুলো প্রমাণ করছি। তাহলে কি দাঁড়ালো, dv a dt, একে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। এটা তো সমতরণ, তার মানে এটি কনস্ট্যান্টের বাইরে চলে গেল। এবার দেখো, আমরা ফাইনাইট ইন্টিগ্রালও করতে পারি, ইনডিফিনিট ইন্টিগ্রালও করতে পারি। আচ্ছা, ডেফিনিট ইন্টিগ্রাল বা ইনডিফিনিট ইন্টিগ্রাল যাই করি না কেন, যদি ডেফিনিট ইন্টিগ্রাল করি তাহলে সময়টা 0 থেকে শুরু হয়ে t পর্যন্ত, 0 to t। এই 0 সময়ে গতিবেগ কত ছিল u, আর চূড়ান্ত বেগ কত হয়েছে v। তাহলে dv এর ইসে কত দাঁড়ায় v, ঠিক আছে? তাহলে v এর মান আমি একবার v থেকে u, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। যারা এটা পারছো না তারা একবার কলন বিদ্যাটা শিখে নাও, তাহলে খুব সহজে খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো করতে পারবে। a t, এখান থেকে আমরা ইউজ করতে পারছি v u প্লাস a। সমীকরণ হয়ে গেল প্রথম সমীকরণ। নেক্সট আমরা যদি বের করতে চাই অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে, আর অতিক্রান্ত দূরত্ব আমরা কি বলেছি, অতিক্রান্ত দূরত্ব আমরা বলেছি ds dt। যে কোনো সময়ে বেগ যদি আমরা বের করি, যদি তার সরণ সময় দেখি, বা বেগ মানে হচ্ছে v ds dt। আচ্ছা, তাহলে সেই হিসেবে আমরা বসিয়ে দেব v ds dt। তো ds কত হচ্ছে v dt। এবার v মানে কত, অলরেডি আমরা বলেছি u প্লাস at, তাহলে এটা কত হলো u dt প্লাস at dt। এবার এটাকে আমি ইন্টিগ্রেশন করে ds dt t dt 0 to t, 0 থেকে t পর্যন্ত। তাহলে এটা হবে কত, 0 থেকে এর অতিক্রান্ত দূরত্ব বেড়ে বেড়ে হলো s। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হলো s এটা কত হলো ut, t এর ভ্যালু আপার লিমিট t মাইনাস 0, তাহলে হলো ut প্লাস
হাফ এখানে টি স্কয়ার বাই 2, এই ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে টি স্কয়ার বাই 2, তাহলে আমি টি বাই 0 বসিয়ে টি মাইনাস 0 বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে a টি স্কয়ার। এটা বোঝার জন্য, এই পদ্ধতিতে বোঝার জন্য আমি বলছি তোমরা কলম বিদ্যাটা শিখে নাও, খুব তাড়াতাড়ি এই কাজটা তোমরা পারবে। আচ্ছা, এটার মধ্যে আমি আরেকটা শিখিয়ে দিচ্ছি। যদি এই ক্ষেত্রটা দেখো, আমাকে যদি বের করতে বলতো যে টি-তম সময় অতিক্রান্ত দূরত্ব বা n-তম সময় অতিক্রান্ত দূরত্ব, তাহলে কি হতো? ফর্মটা এখানে বসিয়ে নাও, দেখো একদম ইজি হয়ে যায়। যদি সেই ফর্মটা হতো, তাহলে আমি এটাকে এভাবে লিখছি, এই ইন্টিগ্রেশনকে ds ইন্টিগ্রেশন, এটা আমরা কি করেছি, ds-টা কোন পজিশন থেকে, এটা এমন একটা দূরত্ব 0 টু t এর জায়গা থেকে আমরা এখানে বসাবো u n-1 থেকে n পর্যন্ত, ক্লিয়ার, dt প্লাস a n-1 টু n t dt, ক্লিয়ার। এটা মানে কি, এটা মানে হচ্ছে s n, ঠিক আছে। আর u এটা কত হচ্ছে n, এটা কত t, dt ইন্টিগ্রেশন করলে কত হয়, t ভ্যালু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে u t এর জায়গায় বসালাম n মাইনাস n প্লাস 1, ঠিক আছে, একবার আমি মান বসিয়ে দিচ্ছি, প্লাস a বাই 2, কারণ এটা হচ্ছে কত t স্কয়ার বাই 2, তাহলে t স্কয়ার এর ভ্যালু একবার বসাচ্ছি n স্কয়ার মাইনাস n মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে এটা কত দাঁড়ালো, এখান থেকে দাঁড়ালো u প্লাস হাফ অফ a n স্কয়ার মাইনাস n মাইনাস 1 হোল স্কয়ার কত হয় 2n মাইনাস 1, ওকে। তো sn এটা আমরা একটু আগেই করলাম, সেটা কত u প্লাস হাফ অফ a 2n মাইনাস 1, তাহলে দেখতেই পাচ্ছ দুটোরই প্রসেসটা কত সোজা। এখানে শুধুমাত্র আমরা পুরো সময় নিয়েছি, তাই সময়টা 0 থেকে t পর্যন্ত। এখানে আমরা n-তম সময় নিয়েছি, তাই সময়টা n-1 থেকে n-তম সময়, ঠিক আছে। আমরা বসিয়ে দিয়েছি, ফর্মুলা পেয়ে গেছি, সেটা আমরা 4 নম্বর লিখব। তাহলে 3 নম্বর ফর্মুলাটা আমার বাকি আছে। 3 নম্বর ফর্মুলাটা কি করব দেখি, আবার আগের মতো করে পড়ি। v লিখেছি আমরা কি, v মানে হচ্ছে ds dt, ক্লিয়ার। আচ্ছা, আবার v-টা না, আমরা a দিয়ে লিখি, a মানে লিখেছি dv dt, তাই তো। আচ্ছা, এটা কিন্তু আমরা এভাবে লিখি dv ds ইনটু ds dt, লেখা যায় ds ds ক্যান্সেল হয়ে একই রকম। এবার ds dt মানে কি, ds dt মানে হচ্ছে আবার v, সেই ক্ষেত্রে এটাকে লেখা যায় a ইনটু v dv ds, তার মানে আমরা লিখছি এরকম ভাবে a ds is equal to v dv। এবার ইন্টিগ্রেশন করে দাও ds এই, তাহলে এখানে v এর ইন্টিগ্রেশন দেখো, পুরো সময়ের মধ্যে ওর প্রথমে ছিল প্রাথমিক গতিবেগ u, বেড়ে হলো v, ঠিক আছে। আর সেই সময়ে ওর দূরত্ব 0 থেকে বেড়ে s হলো। তাহলে এগুলো যদি বসাও, তাহলে এটার ভ্যালু আসে as, আর এটার ভ্যালু কত আসে v স্কয়ার বাই 2, তাই না। তাহলে v স্কয়ার বাই 2 আপার লিমিট v, লোয়ার লিমিট u, তাহলে v স্কয়ার বাই 2 মাইনাস u স্কয়ার বাই 2, এদিকে যখন চলে আসছে সেটা কত হচ্ছে, তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস u স্কয়ার উপরে চলে গেলে u স্কয়ার, আর এদিকে 2টা দুই গেল প্লাস 2as। আমি এখানে স্টেপ জাম্প করে নিয়েছি, তোমরা আস্তে আস্তে ব্যাপারগুলো করে নিও। তাহলে বস্তু সমতরণে গতিশীল হওয়ার ক্ষেত্রে যে যে ইকুয়েশনগুলো আমরা পেয়েছি, সেই ইকুয়েশনগুলো কিন্তু আমরা এবার কলনবিদ্যার সাহায্যে প্রমাণ করে নিব। এবার আমরা ওই একই সমীকরণ আমরা কি করব, লেখচিত্রের মাধ্যমে প্রমাণ করব। তার জন্য আমরা বেগ সময় লেখচিত্রটা নিয়েছি, সমতরণে চলমান কোনো বস্তুর বেগ সময় লেখচিত্র। সেটা কেমন ছিল আমার মনে আছে, সামনের দিকে লেখচিত্রটা কি করেছিল, সরল রেখা হয়েছিল, এবং যদি সেটা মূলবিন্দুগামী হতো, মানে তখন মূলবিন্দুগামী হতো যখন এটি প্রাথমিক গতিবেগ যদি 0 ধরে নিতাম,
যাই হোক, আমরা x অক্ষ বরাবর সময় নিয়েছি এবং y অক্ষ বরাবর আমরা গতিবেগকে নিয়েছি। তাহলে আমরা এখানে একটা প্রাথমিক বেগ ধরে নিয়েছি। তারপরে শূন্য সময়ে একদম শূন্য সময়ে তার প্রাথমিক গতিবেগ কত? u। এটা ধরলাম তার প্রাথমিক গতিবেগ u। এটাকে আমি লিখছি a, এটা লিখছি b। ঠিক আছে, এই হলো তার লেখটা। ওকে, নেক্সট তার গতিবেগ t সময়ে, অর্থাৎ এটাকে যদি আমি লিখি ধরে নাও c, তাহলে c মানে OC হচ্ছে t সময়। এই t সময়ে তার গতিবেগ বেড়ে বৃদ্ধি হলো v। তার মানে এই BC এটা হচ্ছে তার চূড়ান্ত গতিবেগ বা v। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে এই A থেকে এর উপর যদি লম্ব টানি তাহলে এটা D বিন্দুতে ছেদ করে। আর আমরা বলেছি বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে? বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণকে নির্দেশ করে। তাহলে এটা যেহেতু সরলরেখা, তাহলে গোটা সরলরেখাটা একটা নতি নির্দেশ করবে, এটা হচ্ছে থিটা। তার মানে এই নতি অর্থাৎ tan থিটা কার মান নির্দেশ করবে? এই tan থিটা নির্দেশ করবে ত্বরণের মান। তাহলে আমরা প্রথমে সেটাই লিখি। তাহলে ত্বরণ মানে হচ্ছে এই ক্ষেত্রে তার নতি, মানে a tan থিটা। ওকে, tan থিটা মানে কি? দেখো, tan থিটা মানে BD বাই AD, লম্ব বাই ভূমি, BD বাই AD। এবার এখানে দেখো BD মানে কত? অ্যাকচুয়ালি BD মানে হচ্ছে BC মাইনাস CD। BC থেকে যদি CD বাদ দেই, এই BC থেকে যদি CD বাদ দেই তাহলে BD পাওয়া যায় বাই AD। এবার AD মানে কত? OC এর সমান, কারণ এটা সমান্তরাল। ঠিক আছে, আবার এটা সমান্তরাল, তাহলে BC AD এর সমান্তরাল OC। ওকে, এবার BC মানে কত? দেখো BC মানে হচ্ছে V মাইনাস CD মানে OA এর সমান, দ্যাট ইজ U বাই OC মানে হচ্ছে T। তো ফর্মটা কি আছে? A V minus U by T। তো আমরা প্রথম সমীকরণ আমরা পেয়ে গেলাম V U plus AT। ওকে, নেক্সট আমরা করব, আমরা জানি, বলেছি অলরেডি, যে বেগ সময় লেখচিত্রের যে লেখচিত্র দ্বারা যে ক্ষেত্রফলটা আছে সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্বের মান নির্দেশ করে। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে কি হবে? অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে OABC, এই যে টোটাল যেটা আছে এই টোটালটার ক্ষেত্রফল। এই টোটালটার ক্ষেত্রফল আমরা দুভাগে ভাগ করতে পারি। এক, এই অংশটুকু কি মানে ABD একটা ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস OABC একটা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এভাবে বলতে পারি আয়তক্ষেত্র OACD প্লাস ত্রিভুজ ABD এর যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটাই কি অতিক্রান্ত দূরত্বের সমান হবে। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই তো? তার মানে OA ইনটু OC প্লাস AB হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে হাফ ইনটু ভূমি কত? AD, উচ্চতা কত? BD। ওকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি S OA ইনটু OC প্লাস হাফ ইনটু BD বাই AD লেখা যায়। তাহলে নিশ্চয়ই একটা AD দিয়ে উপরে গুণ করতে হবে, এই AD এর সঙ্গে গুণ হয়ে এটা হলো AD স্কয়ার। তাহলে কথা একই থাকলো। আচ্ছা, তাহলে একবারে বসিয়ে দেওয়া হয় S OA মানে হচ্ছে U, OC মানে হচ্ছে T, UT প্লাস হাফ BD বাই AD মানে হচ্ছে tan থিটা মানে হচ্ছে ত্বরণ A, আর AD মানে কি দাঁড়াচ্ছে? দেখো AD মানে হচ্ছে OC মানে হচ্ছে T তার স্কয়ার, AT স্কয়ার হলো S UT প্লাস হাফ AT স্কয়ার। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আবার এই যে অতিক্রান্ত দূরত্বটা সেটা সরাসরি একটা আয়তক্ষেত্র ত্রিভুজে ভাগ না করে একটা ট্রাপিজিয়াম হিসেবে কল্পনা করে নেওয়া যেতে পারে। তাহলে আবার লিখতে পারি আমরা আবার S OABC ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, OABC ট্রাপিজিয়ামের
ক্ষেত্রফল। ক্লিয়ার? আচ্ছা, এবার ও এ বি সি ট্রাপিজিয়াম মানে কি? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। হাফ ইনটু সমান্তরাল বাহু কোনটা কোনটা? সমান্তরাল বাহু হচ্ছে ও এ আর হচ্ছে বিসি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে ও এ প্লাস বিসি ইনটু উচ্চতা মানে হচ্ছে এডি। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি কি, এই এডি কে এদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এদিকে আমি বিডি দিয়ে গুণ করে দিই। তাহলে এদিকে কি আসবে, এই বিডি দিয়ে যদি গুণ করি এস ইনটু বিডি, তাহলে এদিকেও বিডি দিয়ে গুণ করতে হবে, আর এদিকে আমি এদিকে নিয়ে আসলাম বাই এডি ইজ ইকুয়াল টু হাফ ইনটু ও এ প্লাস বিসি ইনটু বিডি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যা আছে তাই লিখলাম, এই টুটা এদিকে নিয়ে আসলাম, তাহলে 2 ইনটু বিডি বাই এডি ইজ ইকুয়াল টু হাফ ইনটু বিসি প্লাস ও এ ইনটু বিডি। মানে দেখো, বিডি মানে হচ্ছে বিসি মাইনাস সিডি, বিসি মাইনাস সিডি মানে কত আবার ও এ, তাহলে বিসি মাইনাস সিডি বলা হচ্ছে আমি লিখতে পারি বিসি মাইনাস ও এ হলো। তাহলে এটা কি দাঁড়ালো, বিসি স্কয়ার মাইনাস ও এ স্কয়ার, তার মানে একবারে সরি হাফটা এদিকে নিচে পুরো দিকে চলে গেল, বিসি স্কয়ার মাইনাস ও এ স্কয়ার। তাহলে কি দাঁড়ালো, বি স্কয়ার, বিসি মানে হচ্ছে বি, বি ও এ স্কয়ার মানে হচ্ছে ইউ, বিডি বাই এডি মানে হচ্ছে এ আর এদিকে এস, তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু 2x। ইউ স্কয়ারটা দিকে চলে আসলে কি দাঁড়ালো, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2x। হয়ে গেল 3 নম্বর সমীকরণ। একটাই শুধু বাকি আছে এখন, n তম সময় অতিক্রান্ত দূরত্ব। তাহলে বা আমি এখানে বলতে পারি সেই ক্ষেত্রে টি তম সময় অতিক্রান্ত দূরত্ব বা যা খুশি, তাহলে n তম সময় ধরে নাও এটা হচ্ছে n তম সময়, একটা আমি সময় ধরে নিই, ধরে নাও এটা হচ্ছে n তম সময়। ক্লিয়ার? n তম সময়। আর ঠিক তার আগে এটা হচ্ছে n-1 তম সময়। তাহলে এতটুকু সময় কত? নিশ্চয়ই এতটুকু হচ্ছে 1 সেকেন্ড হতেই হবে। n-1 তম সময়, এটা n সময়, তাহলে 1 সেকেন্ড। অ্যাকচুয়ালি n সেকেন্ড মানে কি, n সেকেন্ড কিন্তু মানে ঘুরে ফিরে একটা n তম সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডই বটে, তাই না? তাহলে আমি এখান থেকে যদি করি, এটা হচ্ছে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, মানে সরি বেগ, n সেকেন্ডে বেগ, আর এটা হচ্ছে n-1 সেকেন্ডের বেগ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি n তম সেকেন্ডে কতখানি সরণের কতটুকু, এতটুকু হচ্ছে সরণের লিঙ্ক। তার মানে আরো ভালো করে বলতে গেলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা। 1 সেকেন্ডে যে বেগের কথাটা বলছি, বেগের লেখ হলো এতটুকু, ওই n তম সেকেন্ডে। আর এই n তম সেকেন্ডে কতখানি মানে যেটাকে বলছি হলো তোমার এই x অক্ষ দ্বারা যতটুকু অংশ ঘিরে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এই অংশটুকু। ক্লিয়ার? এবার এটাকে যদি আমি ধরে নিই কিছু একটা, এটাকে বললাম x p q r s, ঠিক আছে, তার মানে p q r s অংশের ক্ষেত্রফলই হলো n তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এভাবে বলতে পারি এবার n তম সময়ে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে PQRS ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ঠিক আছে, PQRS ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার PQRS ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি সেটাকে বুঝতে হবে। দেখো, PQRS ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল
ইনটু উচ্চতা, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা, তাহলে হাফ সমান্তরাল বাহুদ্বয় কোনটা, সমান্তরাল বাহুদ্বয় মানে হচ্ছে PS আর হচ্ছে QR, PS প্লাস QR ইনটু উচ্চতা মানে হচ্ছে এতটুকু, সেটা কত সেকেন্ড, 1 সেকেন্ড 1। আচ্ছা এবার দেখো PS মানে হচ্ছে n-1 তম সময়ে বেগ। এবার t সময়ের বেগ কত, v প্লাস u প্লাস at, v ইকুয়াল টু u প্লাস at, তাহলে এখানে কত হবে, হাফ অফ u প্লাস an, ক্লিয়ার, প্লাস qr, সরি ps মানে হচ্ছে, আমি একটু ভুল বলবো, হ্যাঁ এখানে ps মানে হচ্ছে n-1 তম সময়, n-1 সেকেন্ডে, তার মানে t এর জায়গায় বসবে n-1, তাহলে হাফ ইনটু u প্লাস a ইনটু n-1 প্লাস qr মানে হচ্ছে গিয়ে n সেকেন্ডে গতিবেগ, তাহলে এখানে t এর জায়গায় বসাবো n, তাহলে u প্লাস n, u প্লাস an, তাহলে Sn এর ফর্মুলাটা কি দাঁড়ায়, u প্লাস u 2u বাই হাফ মানে হচ্ছে u প্লাস হাফ অফ an-1 আর an একটা n ভিতরে ঢুকে গেল, তাহলে কত হলো 2n, হাফ অফ a 2n মাইনাস 1, এই হয়ে গেল তোমার n তম সময়ে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা বা সূত্র, যা খুশি বলবে। ঠিক আছে, এইভাবে আমরা লেখচিত্রের সাহায্যেও একমাত্রিক গতির সমীকরণগুলো ব্যাখ্যা করতে পারি।